ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর ২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ছোট বড়। অর্থাৎ আজকে আমরা শিখব যে ছোট এবং বড় কিভাবে করে তুলনা করতে হয়। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু আমরা দেখো দুটি বলের ছবি দেখতে পাচ্ছি, তাই না? দুটি ফুটবল দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটি ফুটবলের মধ্যে কিন্তু একটি ছোট এবং একটি বড়। আচ্ছা তোমরা দেখে বলো তো কোনটি বড়? হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই ধরেছ, এই ফুটবলটি বড়, তাই না? দেখো এই ফুটবলের নিচে লেখা রয়েছে বড় এবং এই ফুটবলের নিচে লেখা রয়েছে ছোট। আচ্ছা, তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখে ছোট এবং বড় তুলনা করতে পারি, তাই না? আচ্ছা, এবারে দেখি তো তোমরা পারো কি না। যদি আমরা এই পাশের চিত্র দুটি লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু একটি পেন্সিল রয়েছে এবং এইখানেও একটি পেন্সিল রয়েছে। এই দুটি পেন্সিলের মধ্যে কোনটি বড় দেখো তো? হ্যাঁ, তোমরা এইবারও ঠিক বলেছ। আমরা দেখতে পাচ্ছি এই পেন্সিলটি বড় এবং এই পেন্সিলটি ছোট। দেখো এই পেন্সিলের নিচে লেখা রয়েছে বড় এবং এই পেন্সিলের নিচে লেখা রয়েছে ছোট। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদের এই চিত্রে বলা হয়েছে ছোটটিতে টিক চিহ্ন দেই। অর্থাৎ এইখানে দেখো, যদি যেহেতু আমরা নিচে দুইটি গাছ দেখতে পাচ্ছি, এই দুটি গাছের মধ্যে যেটি ছোট আমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ছোটটিতে টিক চিহ্ন দেই। তাহলে এই দুটি গাছের মধ্যে যেটি ছোট সেটির উপরে আমরা এরকম একটি টিক চিহ্ন দেব। আচ্ছা দেখো এই দুটির মধ্যে ছোট কোনটি? হ্যাঁ, এইবারও তোমরা ঠিক বলেছো। আমরা দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু ছোট, তাই না? এটি বড়। যেহেতু ছোটটার উপরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, এজন্য আমরা এই গাছের উপরে একটি টিক চিহ্ন দেবো। দেখো আমি আগে থেকেই এই টিক চিহ্নটি কিন্তু দিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে যদি এই পাশে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি বড়টিতে টিক চিহ্ন দিই। আচ্ছা, আগের বারে কিন্তু আমরা ছোটটিতে টিক চিহ্ন দিয়েছি, এবারে আমরা বড়টিতে টিক চিহ্ন দেবো। দেখো এখানে আমরা কিন্তু দুটি বোতল দেখতে পাচ্ছি। এই দুটির মধ্যে বড় কোনটি? যেহেতু আমাদের এখানে বড়টির কথা বলা হয়েছে, আমরা কিন্তু বড়টি খুঁজব। দুটির মধ্যে বড় কোনটি? এইটি বড়, তাই না? তাহলে এইটার উপরে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, বড়টির উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ। দেখো কত সহজ এবং কত মজার অঙ্কগুলো। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে খাটো লম্বা। এবারে কিন্তু আমরা খাটো এবং লম্বার তুলনা কিভাবে করতে হয় সেটি শিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই দেখো এখানে কিন্তু একটি গাছ রয়েছে, এখানেও একটি গাছ রয়েছে। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই দুটি গাছের মধ্যে কোনটি লম্বা, তোমরা দেখো তো। হ্যাঁ, তোমরা এইবারেও সঠিক উত্তর দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি কি এই গাছটি লম্বা, তাই না? এবং এই গাছটি কিন্তু খাটো। দেখো এই জন্য এই লম্বা গাছের নিচে লেখা রয়েছে লম্বা এবং এই গাছের নিচে লেখা রয়েছে খাটো। আচ্ছা, এবার যদি এইখানে আমরা চলে যাই, দেখো আমরা কিন্তু দেখো এই চিত্রে কিন্তু আমরা দেখো দুটি জিনিস দেখতে পাচ্ছি, তাই না? দেখো এটি যতটুকু সাইজ, এতে কিন্তু ততটুকু সাইজ নয়, তাই না? এখন এই দুটির মধ্যে কোনটি লম্বা যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিবে? হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই উত্তর দেবো যে এটি লম্বা, তাই না? এবং এটি খাটো। দেখো ওর নিচে লেখা রয়েছে লম্বা এবং ওর নিচে লেখা রয়েছে খাটো। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে চলে যাই, হ্যাঁ, এইবার দেখে তোমরা কতটুকু এটি সমাধান করতে পারো। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কি খাটো জিনিসে টিক চিহ্ন দেই। আচ্ছা, এই দুটির মধ্যে যেটি খাটো এখানে কিন্তু আমাদের উল্লেখ করা হয়েছে, আমাদের কিন্তু বলে দিয়েছে খাটো জিনিসে টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো এখানে একটি মই দেখতে পাচ্ছি, এখানেও একটি মই দেখতে পাচ্ছি। এই দুটির মধ্যে খাটো কোনটি? হ্যাঁ, তোমরা এইবারও সঠিক উত্তর দিয়েছো। এই দুটির মধ্যে কিন্তু এই মইটি খাটো, তাই না? আর খাটো মইয়ের উপরে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে বলা হয়েছে, আমরা এই জন্য এইটির উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, আমাদের কাজ শেষ। এবারে যদি আমরা এই পাশের চিত্রে লক্ষ্য করি, এবারে বলা হয়েছে কি লম্বা জিনিসের টিক চিহ্ন দিই। আচ্ছা, এবারে কিন্তু আমাদের লম্বা জিনিসের টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আগে আমরা খাটোটার উপরে দিয়েছি, এবারে আমরা লম্বা জিনিসের টিক চিহ্ন দেব। দেখো এখানে আমরা একটি স্কেল দেখতে পাচ্ছি এবং এই নিচেও কিন্তু আরও একটি স্কেল দেখতে পাচ্ছি। এই দুটির মধ্যে কোনটি লম্বা? আমাদের যেহেতু লম্বার উপরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কোনটি লম্বা? হ্যাঁ, এই নিচেরটি লম্বা, তাই না? তার মানে এই নিচেরটির উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিব। দেখো আমরা এখানে একটি
টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কত সহজে এখানে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।